বৌদিদের সাথে একটু পরিচিত হই। বৌদি, আপনার নামটুকু বলেন। শুভ্রা রায়, দাস, অনিতা রায়, মল্লিকা রায়। রামদা, একটু 1 মিনিটের জন্য একটু আসবেন প্লিজ। আচ্ছা, আমরা ঠাকুর মশাইয়ের কাছে মাইক্রোফোন তুলে দেবো, তারপরে ওনারা বলবেন। সমীপে মাতৃবর্গস্য নমস্কার। মানে যখনই কোনো পূজা মায়ের পূজা হয় তখন এই কথা বলা হয়ে থাকে। সুতরাং আপনাদের প্রতিনিধিত্ব করছে এরা। এর মানে এই নয় যে এরা আমাকে সহযোগিতা করছে। তাই এই মহাপূজা আপনাদেরই পূজা। সেই মহাপূজায় সবাইকার সমবেত প্রার্থনা, সমবেত উপাসনাতেই এই মহামায়া প্রসন্ন হয়ে থাকে। আপনারা পারেন না বলেই আমাকে এরা সমর্থন করবে, তাই আমাকে সহযোগিতা করে। তাই শ্রিয়া সমস্ত সকলা জগৎস, মানে চণ্ডীতে কথা বলছে, সমস্ত মাতৃজাতির মধ্যে আমি বর্তমান। মা দুর্গা সমস্ত স্থলে অস্থলে বিশ্ব ব্রহ্মাণ্ড বৃক্ষরাজিতে বিশ্বরূপেণে শস্যরূপেণে সব জায়গাতেই মায়ের অস্তিত্ব বর্তমান। কিন্তু সব জায়গাতেই স্ত্রিয়া, মানে নমস্তস্যৈ নমো নমঃ, সেখানে মাতৃরূপেণা সংস্থিতা। তাই আপনারা যারা রয়েছেন তারাই আমার নমস্য, কারণ মা আপনাদের মধ্যে রয়েছে। তাই আমার এটুকুই শুধু প্রার্থনা যে রইল, শুধুমাত্র এরা যে আমাকে পূজায় সহযোগিতা করছে তাও নয়, এই দায়িত্ব আপনাদেরও। তো আপনারা দায়িত্ব পালন করতে পারেন না বলে তাই 25 বছর ধরে যেভাবে পূজা আমরা করে থাকি, সেই পূজায় এই মাতৃবর্গস্য, তাই পুজোর প্রথমে আমি মন্ত্র পাঠ করি, সমীপে মাতৃবর্গস্য নমস্কার। থ্যাংক ইউ সো মাচ। আপনারা কেউ কিছু বলতে চান? থ্যাংক ইউ বৌদিদের। সেই সাথে আমাদের সেক্রেটারি এবং পার্থদা আমাদের প্রচার সম্পাদক রয়েছেন, এবং আমাদের প্রবীরদা রয়েছেন আমাদের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে। তাদেরকে আমরা মঞ্চে, আপনারা জানেন একটা অনুষ্ঠান তোলা কিন্তু চারটিখানি কথা নয়, কারণ আমি এই সামান্য 10 ফিট বা 12 ফিট মেনটেন করতে আমার খবর হয়ে যাচ্ছে, আর ওনারা এত বড় একটা সংগঠন চালিয়ে যাচ্ছেন, অনেক ব্যস্ত। তারপরে আমরা শ্রদ্ধেয় প্রবাস তাকে দুটো কথা বলার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। নমস্কার সুধী ভক্তমণ্ডলী, সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমরা অনেক 1 মাস ধরে কষ্ট করে এই আয়োজন করেছি আপনাদের জন্য। আপনারা আসছেন, এই জন্য আমরা খুব আনন্দিত। আমাদের পুরোহিত আছেন জগদীশ ব্রহ্মচারী, তিনি অনেক গুণী মানুষ, জ্ঞানী এবং গুণী ব্রাহ্মণ। তার দায়িত্বে আমাদের পুজো কার্য পরিচালনা হচ্ছে। মা আমাদের জাগ্রত, আপনাদের মনের বাসনা যাহা কিছু আছে সব মার কাছে আপনারা অর্পণ করবেন। মা নিশ্চয়ই আপনাদের মনোবাসনা পূর্ণ করবে। আমাদের প্রসাদের ব্যবস্থা আছে, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আপনারা সবাই উপভোগ করবেন। আর সর্বোপরি আপনাদের অনুদানেই আমাদের এত বড় একটা অনুষ্ঠান পরিচালিত হয়, আপনারা সেদিকে একটু খেয়াল রাখবেন। আর সর্বোপরি আমি অনুরোধ করব, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমরা এখানে আসছি আমাদের এই সনাতন কালচারটাকে জাগ্রত রাখার জন্য। আমরা নিরলস চেষ্টা করছি। আপনারা সবাই আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে আসবেন, এবং যারা নিয়ে আসবেন যাতে এই বৈদিক কালচারটা আমরা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ সবাইকে। আপনারা আশীর্বাদ করবেন আমরা যেন সবাই সুস্থ থেকে বাকি দিনগুলো আমাদের পুজোর সমস্ত কার্যক্রম চালিয়ে যেতে পারি, এই আশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ প্রবাস দা। আমরা আমাদের শ্রদ্ধেয় সেক্রেটারি বিজয় দার দৃষ্টি আকর্ষণ করব, আপনাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে আমাদের সবার প্রিয় আমাদের পার্থদা রয়েছেন আমাদের প্রচার সম্পাদকের দায়িত্বে, তাকে মাইক্রোফোন তুলে দেব। ধন্যবাদ উৎপলদা। আজকে আপনাদেরকে সামনে দেখে আমরা সত্যি বুঝতে পারি যে আমাদের এই কষ্ট সার্থক। গত কয়েকটা দিন যে পরিমাণ পরিশ্রম করি আমরা, এই অনুষ্ঠান, এই পুজোর আয়োজন, তা শুধু আপনাদের জন্য, আপনাদেরকে নিয়ে প্রতি বছর ঘুরে ফিরে আসুক।
আনন্দ মহিমায় উজ্জ্বল হয়ে উঠুক, প্রত্যেকের জীবন সুখে শান্তিতে ভরে যায়, আমাদের এই একান্ত কামনা। আরও কামনা রইল আপনারা প্রত্যেকেই অনুগ্রহ করে আপনাদের সন্তানকে সাথে করে আসবেন নিশ্চয়ই পুজো দেখতে। আমাদের এই বাঙালি কালচার, আমাদের এই সনাতনী প্রক্রিয়া, এর সাথে তাদের সম্পৃক্ত হওয়াটা অতি জরুরি। সবার জন্য শুভকামনা, শুভেচ্ছা। থ্যাংক ইউ পার্থদা, থ্যাংক ইউ প্রভাসদা, অনেক ধন্যবাদ আপনাদের।